বাপের বাড়ি থেকে কিন্তু কেউই কাজটা শিখে আসে না, সবাই কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরেই টুকটাক কাজ যা জানে। তাই বলে এই না যে সংসারের সমস্ত কাজ ফেলে রেখে পায়ের পরে পা তুলে বসে থাকবো, এরকম মেয়ে আমি না। সংসারটা আমার, সংসারের কাজ আমাকে সমস্ত করতেই হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, দেরি হবে, কিন্তু আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। আবার আমার এরকমও পছন্দ না যে আমি আমার কাজটা করব আর পিছন থেকে কেউ আসে টোন কাটবে বা নাক গলাবে যে এই কাজটা এরকম হতে পারতো, এই কাজটা ওরকম হতে পারতো। আমার এরকম একদমই ভালো লাগে না। আমার কাজ আমাকেই করতে দিলে বেশি ভালো হয়, তাই না? সবারই ইচ্ছা থাকে যে নিজের বর সাকসেসফুল হোক, নিজের পায়ে দাঁড়াক, আর নিজের সংসারটা নিজের মতন করেই গুছানো যায়। এটা কিন্তু সব মেয়েদেরই ইচ্ছা থাকে। তো দেখো, আমার আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো আমি আগে বাড়ির বাসি কাজগুলো করে হাঁড়িটা আগে মেজে নিচ্ছিলাম, কারণ কি স্নান করে পরে পুজোও দিতে হবে। তো তোমাদের দাদাভাই কী করে, জামা কাপড়গুলো না ও নোংরা থাকলেও আমাকে কোনোদিনও বলে না যে আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও। তো আমি দেখলাম এই জামা আর প্যান্টটা আর গেঞ্জিটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, কাজে যায় পরে নোংরা হয়ে যায়, তার জন্য। তো আমি এটা কী করলাম, ফটাফট করে ধুয়ে দিলাম। এদিকে স্নানও করতে হবে, পূজাও দিতে হবে, আবার রান্নাও করতে হবে। তো জামা কাপড়গুলো কাচলাম, কাচানোর পরে মেলে দিলাম। আর আজকে না সকাল সকাল এত কুয়াশা, ভাবতেছি শুকাবে কি না, রোদ উঠবে কি না। আর আমাদের এদিকে না ভালো রোদও উঠে না। তো দেখো, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছিলাম। ঠাকুরের পুজো দেওয়ার পরে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ কি সবাই যাবে কাজে, খাওয়া দাওয়া করেই যায়। কারণ কি অনেক দুপুরবেলা আসে, আবার কোনো কোনো সময় বিকালও হয়ে যায়, আবার কোনো সময় সন্ধ্যাও হয়ে যায় কাজ থেকে ফিরতে। তো আমি আগে ভাতটাই বসাই দিচ্ছিলাম। পূজা পাঠ দেওয়ার পরে ভাতটা বসানোর পরে দেখো আমার শাশুড়ি না মাঠ থেকে না অনেকগুলো শাক নিয়ে আসছে, খুব সুন্দর টাটকা বেতো শাক। আমাদের এখানে না মাঠে অনেক বেতো শাক পাওয়া যায়। তো আমার শাশুড়ি কালকে বিকেলে গিয়ে শাকগুলো তুলে আনছিল। এবারে আমি এই শাকগুলোর আজকে ভাজা বানাবো। তো দেখো শাকগুলো এত মানে সুন্দর, মানে পুরা টাটকা। তো তোলার পরেই ধুয়ে আমি একদম কড়াইতে চাপিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিব। শাকটা শুধু ভাজাই বানাবো। আর এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছিলো, আবার সোয়াবিনের একটা তরকারিও করতে হবে। আমি না সকালের রান্না আলাদা আর দুপুরের রান্না আরেকবার করি, মানে 2বার করে রান্না করি। কিন্তু আজকে না একটু দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে একবারে সবটা করে নিই, কারণ কি ঘুম থেকে উঠতে আমার একটু সময় লেগে গেছিলো। তো এখানে আমার শাশুড়িকে বললাম যে তুমি একটু ভাজাটা নাড়ো, আমি একটু বাড়ি থেকে আসছি। তবে ভাজাটা নামানোর পরে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটাও আমি করে নিয়েছিলাম একবারে। সোয়াবিনের তরকারিটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একদম সিম্পল রান্না করেছি, সোয়াবিনের তরকারি আর হচ্ছে শাকের ভাজা, বেশি কিছু করি। প্লিজ আমাকে